হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। এটা হলো শিব চতুর্দশী দিনের ভিডিও। এবার শিব চতুর্দশী পড়েছিল 2 দিন, রবিবার আর সোমবার। তো আমরা সোমবার দিন ঠাকুরকে অভিষেক করিয়েছি। আর এবার গিয়েছিলাম হলো ইস্কন মন্দিরে, আমাদের ভোলার ইস্কন মন্দিরে। তো প্রতিবার আমরা কালী মন্দিরেই যাই, এবার ইস্কন মন্দিরে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে সকাল সকাল অভিষেক করিয়ে তারপরে বাসায় এসে ভগবানকে এবং শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নিয়েছি। তারপরে যতটুকু নিয়ম আমি জানি বা যতটুকু আমরা সবসময় মোটামুটিভাবে করে থাকি ততটুকুভাবেই সব কিছু করেছিলাম। আর হলো তারপরে ভগবানকে অভিষেক করানোর পরে, শিব ঠাকুরকে অভিষেক করানোর পরে তারপরে সবাইকে সুন্দর করে পোশাক পরিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর প্রথমে দিয়েছি জল দিয়ে একটু স্নান করিয়ে তারপরে দুধ দিয়ে অভিষেক করিয়েছি, পঞ্চামৃত দিয়ে, তারপরে ডাবের জল দিয়ে করিয়ে, তারপরে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে ভগবানকে, তাই না? খুব সুন্দর লাগছে। আর আজকে আমি কোনো সাজগোজ এখনও কিছু করাইনি, সাথে সাথে মানে বেলা হয়ে গেছিলো তো অনেকটা, তাই ঠাকুরকে স্নান করিয়ে একদম বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর তারপরে আগে পুজো দিয়ে নিয়েছি। তো এই তো দেখুন শিব ঠাকুরকে আবার সুন্দর করে পোশাক পরিয়ে তারপরে ফুল বেলপাতা দিয়ে দিয়েছি, আর সবার চরণেও ফুল দিয়ে দিয়েছি। আর তারপরে ভোগ লাগিয়ে দিয়েছি। মা পালো জাল দিয়ে দিয়েছিল, ফল, তারপরে দুধ কলা প্রতিদিনের মতো দিয়ে ঠাকুরকে সুন্দর করে আরতি করে ঠাকুরকে সেবা পূজা করে নিয়েছি দুপুরবেলা। আর আজকে এই তো সামান্য ভাবে যতটুকু ভগবান করিয়েছে ততটুকু ভাবে আজকে শিব চতুর্দশীর দিনটা পালন করেছি। ও আর ডাবর জলও দিয়েছিলাম, আর জল তো আছেই সাথে। তো ভগবান সবার মঙ্গল করুক। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।